কি বলেন? গরুর ব্যবসার জন্য আরো দামি। রমজান মানে গরুর ব্যবসা চাঙ্গা, রমজান মাসে মানে সোনাপুটের ব্যবসা চাঙ্গা, জিলাপিওয়ালা চাঙ্গা, হ্যাঁ, কাপড়ের ব্যবসা চাঙ্গা। আচ্ছা, কাপড়ের সাথে রোজার কি সম্পর্ক? লুঙ্গির সাথে রোজার কি সম্পর্ক? গেঞ্জির সাথে রোজার কি সম্পর্ক? বাচ্চাদের জামার সাথে রোজার কি সম্পর্ক? লেকিন আমরা বুঝে আছি রোজা মানে সব। 3 মাস আগ থেকেই গাউসিয়া কর্মচারীদের কি বলে নরসিংদী বাবুরহাটের কর্মচারীদের ছুটি বন্ধ, ফ্যাক্টরিওয়ালাদের সব ছুটি বন্ধ, থ্রি পিসওয়ালাদের সব ছুটি বন্ধ। যে জন্য রোজা নাজিল হয়েছে, যাদের জন্য রোজা নাজিল হয়েছে তাদের মনে নাই। বলেন বাস্তব না বাস্তব? তাদের মনে নাই, তাদের জানাই নাই রোজা কবে, তাদের কিন্তু জানা নাই রোজা আর কতদিন বাকি আছে। লেকিন ভৈরবের জুতার ব্যবসায়ী, হিন্দু জুতার ব্যবসায়ী, তারও খবর আছে রমজান আর কতদিন বাকি, আর কতদিন বাকি। বলেন না বাস্তব না বাস্তব? যারা জিলাপি বানায় তাদের খবর আছে। প্রতিদিন দোস্ত আবাবকে ফোন দেয়, দোস্ত কত টাকা দিয়ে রাখিস, ঈদের পরের দিন দিয়ে দিন। বলেন না বাস্তব না বাস্তব? লেকিন ভুলে গেছে কে? যাদের জন্য রোজা আসছে তারা ভুলে গেছে, যে জন্য রোজা আসছে সেটা ভুলে গেছে। এজন্য মেরে ভাইও বলেন রমাদান, সিয়াম, কিয়াম, তিলাওয়াত, জিকির, ইস্তেগফার, সাদাকা, এগুলো হলো রমাদান। সুবহানাল্লাহ বলবেন। রমাদান মানে সিয়াম, বলেন আবার বলেন সিয়াম। 2 নাম্বার কিয়াম মানে তারাবিহ, রমজান মানে কিয়াম। এরপরে রমজান মানে তিলাওয়াত। রমজান মানে কি? তিলাওয়াত। বিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহ। তিনি রজব আসলেই বলতেন, হযরত নিজের ভাষায় বলতেন, আদিব শাহ হুজুর দামাত বারাকাতুহু এটা নকল করেছেন। তিনি বলতেন যে আল্লাহ, এতটা কাছে নিয়ে এসে আমাকে তুলে নিও না, আর মাত্র 20 দিন বাকি আছে, 19 দিন বাকি আছে, এতটা কাছে নিয়ে এসে আমাকে তুলে নিও না। আচ্ছা, যদি নির্বাচনের আগের দিন কোনো প্রার্থী মারা যায়, আফসোসটা কেমন হবে অন্যদের? হ্যাঁ, প্রার্থীর কিন্তু আফসোস হবে না, প্রার্থীর খুশি হবে। প্রার্থী কইব যে আল্লাহ বহুত বড় গুনাহ থেকে বাঁচাই দিছ। কিন্তু অন্যরা আফসোস করবে, আহ কি দুঃখ, আহ দেখে যেতে পারলো না। বলবে কি বলবে না বলে? তো রমজানের আগে যদি কারোর ইন্তেকাল হয়ে যায়, সে কি পরিমাণ আফসোস হবে তার। এজন্য মেরে ভাইও ওয়াবাল্লিগনা রমাদান, আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়ায়া দেন। সবাই বলেন রমজান পর্যন্ত আমার হায়াতটা কি করেন? আমার হায়াতটা বাড়িয়ে দেন। যদি কোনো যুবকের নাম আসে, বাংলাদেশের কোনো ক্রিকেটারের নাম আসে, সে আগামী বছর বিশ্বকাপে খেলবে, আর এই জন্য 6 মাস পরে তাকে বেলজিয়ামে গিয়া একটা ইন্টারভিউ দিতে হবে। আপনি বলেন তো এই যুবক এই 6 মাস কিভাবে কাটাবে? হ্যাঁ, খেলে খেলে কাটাবে, প্রতিদিন রিহার্সাল করে করে কাটাবে, প্রতিদিন কিছু না কিছু চেষ্টা করবে, খেলবে। বুঝেন নাই? হ্যাঁ, প্রতিদিন কিছু না কিছু অনুশীলন করবে, কি করবে না বলেন? সে প্রতিদিন নিজে নিজেই খেলবে। মনে হয় বুঝেন নাই? রাত্রে ঘুম থেকে উঠে রুমের মধ্যে হাত মারবে, সে রুমের মধ্যে হাত মারবে, কারণ আর 6 মাস বাকি, আর 6 মাস বাকি, 6 মাস বাকি। এখন আমাদের তো মাত্র আর 19 দিন বাকি, শুধু 19 দিন বাকি। 19 দিন পরে যে চাঁদ উঠবে, ওই চাঁদ উঠা মাত্রই ওই দিনের মাগরিবের নামাজ আজকের নামাজের তুলনায় 70 গুণ বেশি হয়ে যাবে। ওই দিনের এশা 70 গুণ বেশি হয়ে যাবে। ওই দিনের মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত ফরজের দাম হয়ে যাবে, এশার পরের 2 রাকাত সুন্নাত ফরজের দাম হয়ে যাবে। রব যেন আমাদেরকে সেদিন পর্যন্ত আমাদের হায়াত দারাজ করেন। আল্লাহ তাআলা যেন আমারটা দিয়ে দেন। সকলে বলেন আল্লাহ আমারটা যেন দিয়ে দেন। এতক্ষণ আমার যে প্রিয় উস্তাদ বয়ান করেছেন, আমার সরাসরি উস্তাদ, আমি হুজুর কাছে পড়ার সৌভাগ্য হয়েছে। হুজুরের বাবা ছিলেন আমাদের মতো হাজারো দিশেহারা মানুষের
रहनुमाई करने वाला ছিলেন হুজুর রহমতুল্লাহ আলাই। রমজান কিভাবে কাটাতেন, হযরত নানুপুরি রমজান কিভাবে কাটাতেন, কিভাবে কাটছে তাদের জীবনে রমাদান, আমাদের কাটে কিভাবে? বাংলাদেশের মানুষ তো বুঝে আছি, রমজান মানে চিনি ব্যবসায়ীর জন্য মহা পোয়া 12, ছাগল ব্যবসায়ীর জন্য পোয়া 12, কি বলেন, গরু ব্যবসায়ীর জন্য আরো দামি। রমজান মানে গরুর ব্যবসা চাঙ্গা, রমজান মাসে মানে সোনাবুটের ব্যবসা চাঙ্গা, জিলাপিওয়ালা চাঙ্গা, হ্যাঁ, কাপড়ের ব্যবসা চাঙ্গা। আচ্ছা, কাপড়ের সাথে রোজার কি সম্পর্ক? লুঙ্গির সাথে রোজার কি সম্পর্ক? গেঞ্জির সাথে রোজার কি সম্পর্ক? বাচ্চাদের জামার সাথে রোজার কি সম্পর্ক? লেকিন আমরা বুঝে আছি রোজা মানে সব। 3 মাস আগ থেকেই গাউসিয়া কর্মচারীদের কি বলে নরসিংদী বাবুরহাটে কর্মচারীদের ছুটি বন্ধ, ফ্যাক্টরিওয়ালাদের সব ছুটি বন্ধ, 3 পিসওয়ালাদের সব ছুটি বন্ধ। যে জন্য রোজা নাজিল হয়েছে, যাদের জন্য রোজা নাজিল হয়েছে তাদের মনে নাই। বলেন বাস্তব না বাস্তব? তাদের মনে নাই, তাদের জানাই নাই রোজা কবে, তাদের কিন্তু জানা নাই রোজা আর কতদিন বাকি আছে। লেকিন ভৈরবের জুতার ব্যবসায়ী, হিন্দু জুতার ব্যবসায়ী, তারও খবর আছে রমজান আর কতদিন বাকি, আর কতদিন বাকি। বলেন না বাস্তব না বাস্তব? যারা জিলাপি বানায় তাদের খবর আছে। প্রতিদিন দোস্ত আবাবকে ফোন দেয়, দোস্ত কত টাকা দিয়ে রাখিস, ঈদের পরের দিন দিয়ে দিন। বলেন না বাস্তব না বাস্তব? লেকিন ভুলে গেছে কে? যাদের জন্য রোজা আসছে তারা ভুলে গেছে, যে জন্য রোজা আসছে সেটা ভুলে গেছে। এজন্য মেরে ভাইও বলেন রমাদান, সিয়াম, কিয়াম, তিলাওয়াত, জিকির, ইস্তেগফার, সাদাকা, এগুলো হলো রমাদান। সুবহানাল্লাহ বলবেন। রমাদান মানে সিয়াম, বলেন আবার বলেন সিয়াম। 2 নাম্বার কিয়াম মানে তারাবিহ, রমজান মানে কিয়াম। এরপরে রমজান মানে তিলাওয়াত। রমজান মানে কি? তিলাওয়াত। কারণ রমজান হয়েছে কেন? কোরআনের কারণে। রমজান দামি হয়েছে কেন? কোরআনের কারণে। তাহলে কোরআন দামি না রমজান দামি? সবাই বলে না কোরআন দামি না রমজান দামি? রমজানে কোরআন নাজিল হয়েছে বলে রমজান দামি, লেকিন রমজানে 30 পারা নাজিল হয় নাই। 30 পারা নাজিল হয়েছে রাসূলের 23 বছরের নবুয়তের জীবনে। রমজানে নাজিল হয়েছে 5 আয়াত। সর্বপ্রথম রমজানে কত আয়াত নাজিল হয়েছে বলেন? 5 আয়াত নাজিল হয়েছে। 5 আয়াত নাজিল হয়ে যদি ওই মাস কিয়ামত পর্যন্ত ওই মাস সেরা মাস হয়, আর ওই রাত যদি 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ হয়, তাহলে ওই কোরআনের পুরো 6625 666 আল ইখতিলাফিল আকওয়াল, ওই পুরো কোরআনের দাম কত? কি ভাই, এই টেবিলের মধ্যে ফুল রাখা আছে, দেখেন টেবিলের মধ্যে ফুল রাখা আছে, ফুল রাখার কারণে কি টেবিলটা কোনো দামি হয়েছে? না, টেবিলটা দামি হবে কেন? এটা জড় পদার্থ, এটা দামি হবে কেন? কোরআন, আরে মাস তো এটা জড় পদার্থ, এটা তো সময়ের সমন্বয়, এটা আবার দামি হবে কেন? লেকিন রব্বে কারীম যেন আমাকে আর আপনাকে দামি বানাবার জন্য কোরআন রাখা মাসটাকেই দামি বানিয়ে দিয়েছে। শুধু দামি বানাবার জন্য নয়, 1কে 70 বানাবার জন্য, রূপাকে স্বর্ণের দামে বিক্রির জন্য। সুবহানাল্লাহ বলেন। রূপাকে কি দামে বিক্রি করার জন্য? স্বর্ণের দামে বিক্রয়ের জন্য রব্বে কারীম রোজাকে এতটা দামি বানিয়েছেন। এই জন্য রমজান মাস নিয়ত করেন, ঠিক করেন,